আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মুকিত বলছি ঢাকা থেকে। আমার বড় মেয়ের অনেক শখ ঘুরবে, তো বেশ কয়েকদিন ধরে বলছিল সে আগারগা মেট্রো রেল স্টেশন থেকে দিয়াবাড়ি পর্যন্ত যাবে। ওখানে সে ইউটিউবে দেখেছে একটা মাঠের মধ্যে ফুড কোর্টের মতো আছে, খাওয়া দাওয়া পাওয়া যায়। তো তার পিড়াপিড়িতেই আজকে আমি স্টার্ট করেছি, যাচ্ছি। সাথে থাকবেন, মেট্রো করে যাব ফুড কোর্ট যে খাওয়া দাওয়া করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। যাচ্ছি আমরা, সামনেই আগারগা মেট্রো স্টেশন। তো মোটামুটি রাস্তায় তেমন রাশ নেই, বন্ধের দিন বলেই, বন্ধের দিনে একটু রাশ কম থাকে। তো ওখানে টিকিট কাটা থেকে শুরু করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা আমাদের টিকিট কেটেছি, চলে আসছি আগারগা স্টেশন। এখান থেকে এসকেলেটরে করে অ্যাক্সেলেটরে করে আমরা উপর দিয়ে যাচ্ছি। পিছনে আমার ফ্যামিলি। মিনিট অন্তর মেট্রো রেল আসে, তো আমরা অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য। 10 মিনিটের মধ্যেই এটা চলে আসবে। এটা হলো ট্র্যাক, বেশ রাশ আছে, অনেক রাশ। যখনই মেট্রো রেলের দেখা যাবে আমি তখন আবার ফিরে আসছি আপনাদের। কাঙ্ক্ষিত মেট্রো রেল এসে গেছে, বেশ রাশ। আমার মেয়ের ইচ্ছা ছিল আমরা দিয়াবাড়ি ফুড কোর্টে যেয়ে খাবো, কিন্তু আনফর্চুনেট ওইটা বন্ধ, যার কারণে আমরা চলে আসছি এখানে। এটাকে বলে দিয়াবাড়ি লেক পার্ক। এখানে কুড়ের ঘরের মতো করে আপনারা দেখছেন, কুড়ের ঘরের মতো করে লাইটিং করে রাখছে, লোকজন আসতেছে, খাচ্ছে। কিছু বোট আছে, এই বোটে মানুষ, আমি আরও ক্লোজে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বোটেও চড়ে মানুষ। ওখানে একটা নাগরদোলা আছে এই কর্নারে। এই ঠিক আছে, আমরা যেয়ে দেখি খাবার দাবারের কি আছে। এখানে বেশ রাশ, কেবিনের মতো করে করেছে, সবগুলো কেবিনেই কাস্টমার আছে। আমরা একদম লাস্টের একটা কেবিন সামনে এসে দাঁড়িয়েছি, দেখি এটা খালি হলে তারপরে বসবো। এই যে উপরে মেট্রো রেল যাচ্ছে, উপরে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল যাচ্ছে। আর বোট কথা বলেছিলাম আপনাদেরকে, এই বোটগুলোতে পুরো লেকেই আছে, আপনারা দেখেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ছোট ছোট দেখছেন, পুরো লেকেই বোট নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দুটা আছে ফ্লোটিং, এই একটা দুইটা ফ্লোটিং, নিচে প্লাস্টিকের ড্রাম দেওয়া, ড্রামের উপরে বসে ঘর করেছে, ওটার উপরে বসে খেলে ওটা মুভমেন্ট করবে। আর আমরা যেটার উপরে দাঁড়িয়ে আছি ওটা কাঠের পাটাতন। এই হলো দিয়াবাড়ির সেই বিল্ডিংগুলা, যেগুলাতে আমি শুনতে পেরেছি ওয়েল ফার্নিশড ফ্ল্যাটও পাওয়া যায়, যেটার ভাড়া 15-20 হাজার এরকম আমি শুনেছি। এখন আমি জানি না কত, তবে এরকম আমি শুনেছি ওয়েল ফার্নিশড ফ্ল্যাট পাওয়া যায়। তো এখন যেহেতু মেট্রো রেল চালু হয়ে গেছে, আমি যখনকার কথা বলছি তখনও মেট্রো রেল চালু হয় নাই। এখন যেহেতু মেট্রো রেল চালু হয়ে গেছে, এখন ভাড়া আর আগেরটা থাকবে বলে মনে হয় না। যাই হোক, আমরা বসার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে তারপরে হয়তো বা বসতে পারবো, এবং যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি কিছু খাওয়া দাওয়া করবো, ওই পর্যন্ত সাথে থাকবে। মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বসার ব্যবস্থা হয়েছে। আমি যে জায়গাতে বসছি একটা কেবিনের মতো, এটার সামনে আধা ঘন্টা দাঁড়িয়ে পাহারা দিয়েছি।
লোকজনের রাশ ছিল বন্ধের দিন, তার জন্য। তো আধা ঘন্টার উপরেই লেগেছে, খালি আবার বসছি খেতে। তো মেনু জিজ্ঞেস করলাম তাদেরকে, ম্যাক্সিমাম আইটেমই শেষ। ভেবেছিলাম চিকেন ফ্রাই বা উইংস ফ্রাই বা থাই চিকেন ফ্রাই ট্রাই করব, শেষ হয়ে গেছে, দিতে পারলো না। বাধ্য হয়ে একটা নাগা পাস্তা আর একটা ওভেন বেক পাস্তা অর্ডার করলাম। তো এগুলো আসলে টুরিস্ট স্পট, জানি না কোয়ালিটি কেমন হবে। আবার সামনে আসুন, আপনাকে দেখাবো আপনাদেরকে, এবং কোয়ালিটিও আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হইলো নাগা পাস্তা, এটা একটু ঝাল হবে। তো দেখতে ভালোই, খারাপ না। একটু টেস্ট করে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। ভালো, খারাপ না। এটা হলো ওভেন বেক পাস্তা। তো পাস্তা, ওভেন বেক পাস্তা কেমন সেটাও আমি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা পারফেক্ট হয় নাই, এটা টোটালি হোয়াইট হবে। একই কালারের পাস্তা, এর উপরে জাস্ট টপিং দিয়ে দিচ্ছে চিজের। এটা পারফেক্ট হয় নাই, নাগাটা খারাপ না, এটা একটু ঝাল। ঠিক আছে, খাবার আসছে, আমরা খাবো। ফেরার পথে আপনাদের সাথে ফেরার জার্নি শেয়ার করব, ওই পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ফিরছি। যাওয়ার সময় আমরা মেট্রো রেলে গিয়েছিলাম, আসার সময় টাইম কভার করতে পারিনি, যার জন্য আমরা পাঠাও থেকে একটা গাড়ি হায়ার করে যাচ্ছি। আমাদের ড্রাইভার সাহেবের নাম, ভাইয়ার নামটা বলেন। জি, আমার নাম জসিম। জসিম ভাই বেশ সদালাপি, ওনার সাথে বেশ গল্প করতে করতেই সময় কেটে গেল আমার। আমরা মোটামুটি আগারগাঁ স্টেশনের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আমার এখান থেকে আমার বাসা সর্বোচ্চ 10 মিনিট। তো ইনশাল্লাহ আগামীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ওই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।